আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমি আন্তর্জাতিক পদ্ধতিতে যে হিসাবটি আছে মিলিয়ন, বিলিয়ন এবং ট্রিলিয়নের যে হিসাবগুলো আছে সেই হিসাবগুলো ইনশাআল্লাহ আমি সহজ নিয়মে আপনাদের অবশ্যই শিখতে পারবেন আপনারা। তো চলুন আমরা প্রথমেই দেখে নিই যে 1K দ্বারা কি বোঝায়। 1K দ্বারা বোঝায় হচ্ছে 1 কি মানে হচ্ছে 1000, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা মিলিয়ন যে হিসাবটি আছে সেটা আমরা দেখে নিই। 1 মিলিয়ন, 1M মানে হচ্ছে 1 মিলিয়ন। 1 মিলিয়নের হিসাবটি আমরা করব। এর আগে আমরা দেখেছি 1K সমান 1000, তাহলে এখানে 1 মিলিয়নের হিসাবটা আমাদের করতে হবে 1000 এর সাথে আরো 1000 গুণ করে দিতে হবে, ঠিক আছে? গুণ করলে গুণফল কি হবে? 1000 এবং 1000 সহজ নিয়মে আমরা গুণটা করে ফেলবো। আমাদের গুণের করার কোনো দরকার নেই। জাস্ট প্রথমে আমরা 1000 লিখবো, এরপরে পরের যে 1000 আছে সেই 1000 এর সাথে কিন্তু 3টা শূন্য আছে। এই 3টা শূন্য জাস্ট আমাদের অ্যাড করে দিতে হবে প্রথমে 1000 এর সাথে। তাহলে গুণফল পেয়ে যাব। তো গুণফল আমরা একটু হিসাব করে ফেলি। কত হয়? এখানে আছে কি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এটা হচ্ছে লক্ষের ঘর। লক্ষের ঘর, লক্ষর পরে আছে 10, তার মানে 10 লক্ষ। তাহলে 1 মিলিয়ন সমান যদি আমি দেশীয় পদ্ধতি হিসাব করি তাহলে আমরা পাবো 10 লক্ষ, ঠিক আছে? আচ্ছা, এরপরে মিলিয়নের পর হচ্ছে বিলিয়ন। বিলিয়নের হিসাবটা আমরা কিভাবে করবো? 1 বিলিয়ন। এর আগের ঘরে ছিল কি দুইটি 1000 ছিল। এখন এরপরে আমরা কি করব? জাস্ট একটা 1000 আমাদের বাড়াতে হবে, অর্থাৎ এখানে আমাদের 3টা 1000 গুণ করতে হবে। তাহলে আমরা সহজ নিয়মে গুণ করে ফেলবো। প্রথমে 1000 লিখবো, তারপরে দুইটা 1000 এর জন্য দুইবার তিনটা করে শূন্য যোগ করে দিলে হবে, ঠিক আছে? মানে অ্যাড করে দিলে হবে প্রথমে 1000 সাথে, পরে 3টা এবং 3টা করে শূন্য। তাহলে এখানে আমরা 100 কোটি পাবো। আমরা 100 কোটি হিসাব করি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এটা হচ্ছে কোটির ঘর। কোটির ঘরে একটা কমা দিব, এরপর হচ্ছে 100, তার মানে 100 কোটি। এটা 100 কোটি হচ্ছে কখন? যখন আমরা 1 বিলিয়ন বলবো তখন আমাদের দেশীয় পদ্ধতিতে এটা হবে 100 কোটি। এরপরে ট্রিলিয়ন হিসাবটা করে ফেলি। 1 ট্রিলিয়ন। এর আগের ঘরে দেখা ছিল 1000 ছিল 3 বার। এখন তাহলে একবার বেশি হবে, অর্থাৎ 4 বার আমাদের 1000 লিখে গুণ করে দিতে হবে। কখন? যখন হবে 1 ট্রিলিয়ন। তাহলে এই ঠিক সহজভাবে আমরা গুণটা করে ফেলবো। প্রথমে 1000 লিখবো, এরপরে 3টা 1000 এর জন্য 3 বার লিখবো, 3টা করে শূন্য করে 3 বার লিখবো, ঠিক আছে? 1000 এর পরে। তাহলে আমরা কত পাবো? 1 লক্ষ কোটি। আচ্ছা, চলুন আমরা এটা হিসাব করে ফেলি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখানে কোটি, এখানে আমরা একটা কমা দিব। এরপর আবার আরেকবার হিসাব করব। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে 1 লক্ষ পাচ্ছি এবং 1 লক্ষর আগে ছিল কোটি। তাহলে আমাদের 1 লক্ষর পরে বলতে হবে কোটি, অর্থাৎ 1 লক্ষ কোটি। এরপরে 1 কোয়াড্রিলিয়ন। 1 কোয়াড্রিলিয়নকে আমরা 1কে দিয়ে প্রকাশ করব। তাহলে এখানে 1 কোয়াড্রিলিয়ন হচ্ছে আগের ঘরে ছিল 4টা 1000 গুণ। এক্ষেত্রে আমরা এবার 5টা 1000 আমাদের গুণ করতে হবে। তো আমরা গুণফল লিখবো। প্রথমে 1000 লিখে 4টি 1000 আছে, এরপরে প্রথম 1000 পরে 4টি 1000 আছে। তাহলে প্রথমে 1000 লিখে আমাদের 4 বার 3টা করে শূন্য অ্যাড করে দিতে হবে। তাহলে আমরা যেটা পাবো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, ঠিক আছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখানে কোটির পরে আগে একটা কমা দিব, এরপর আবার হিসাব করব। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, কোটি। এটা হচ্ছে কোটির ঘর। তাহলে কোটির পরে আছে 10, তার মানে 10 কোটির পরে এই পর্যন্ত হচ্ছে 10 কোটি। এরপরে হচ্ছে আবার কোটি। তাহলে 10 কোটি এবং কোটি, 10 কোটি, কোটি। তো দর্শকবৃন্দ, আশা করি বিষয়টা আপনাদের কাছে সহজ হয়েছে। আমি এখানে জানাচ্ছি আসসালাম।